হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো ব্লগটা দেখতে থাকো একদম এন্ড পর্যন্ত আর সঙ্গে থাকো। আজকের ব্লগটা বেশ অনেকটাই ছোট, তার কারণ হচ্ছে আজকে ব্লগ করার মানে ভিডিও করার একদমই সময় পাচ্ছিলাম না, একদমই সময় পাইনি। আজকে সমস্ত জিনিসপত্র শিফট হবে হায়দ্রাবাদের উদ্দেশ্যে। তো চলে এসেছি আমরা, মানে আমি, মা, বাবান আমরা সবাই চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে এখন সমস্ত প্যাকাস মুভার্সদের খবর দেওয়া হয়েছে, তো ওরা এসে গেছে, সমস্ত জিনিসপত্র প্যাকিং করছে ওরা একটার পর একটা। এগুলো সমস্ত কিছু হায়দ্রাবাদে যাবে। তো ওরা বলেছে মোটামুটি এক সপ্তাহ টাইম নেবে পৌঁছোতে। তো তবে আলটিমেটলি এক সপ্তাহের আগেই পৌঁছে গেছিলো, 4 দিনের মধ্যেই পৌঁছে গেছিলো। তবে এখান থেকে প্রচুর জিনিসপত্র এমন আছে যেগুলো হাবড়াতে যাবে, যেগুলো আমি হায়দ্রাবাদে নেব না, তো বাড়িতে পাঠাবো সেগুলো। এই দেখো সিঁড়ির এখানে সমস্ত কিছু রাখা হয়েছে, আরও ওদিকে প্যাকিং চলছে। আর আমার সিসিটিভি ক্যামেরায় কিছু ফুটেজ ছিল যেগুলো আমি ডাউনলোড করে রেখেছিলাম, তবে সব কিছু আর ডাউনলোড করতে পারিনি কারণ ফোনে একদমই জায়গা নেই। পরপর সমস্ত কিছু ব্লগ শ্যুট করেছি কিন্তু কিছুই আপলোড করা হচ্ছিল না, যার কারণে ফোনের মেমোরিটা প্রায় ফুল হয়ে গেছে। তো ওই জন্য একটু করে দেখাচ্ছি তোমাদের সাথে। আর এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে ছিল যেদিনকার, সেদিন ছিল 17ই জানুয়ারি। উপরে এখন তোমরা ডেটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেখানে, আর টাইমটা ছিল 12টা 9 এখন বাজছে। তো ওই দিনকার ব্লগটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন হয়ে গেছে আর তার মাঝখানে আরও অনেক কিছু ঘটে গেছে, যার কারণে আর হয়ে ওঠেনি কোনো ব্লগ এডিট করে শেয়ার করা। যাই হোক, তো এখন ভয়েস ওভার দিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর দিনগুলোকে স্মৃতিচারণ করছি। প্যাকাস মুভার্স থেকে মোটামুটি 3 জন মতো এসেছিলো, 3 থেকে 4 জন মতো এসেছিলো। তারাই এসে সমস্ত কাজ তারাই করে নিচ্ছিল, আমার আলাদা করে কিছুই করতে হয়নি, কোনো কিছু ধরতেও হয়নি। জাস্ট একটু তত্ত্বাবধানে থাকতে হচ্ছিল যে কোন প্যাকের মধ্যে, মানে কোন ক্যারেটের মধ্যে কোন জিনিসটা ঢোকাবো থাকবে, কোনটার মধ্যে কি লেখা থাকবে, আর জিনিসগুলো ঠিকঠাকভাবে প্যাকিং হচ্ছে কিনা, ঠিকঠাকভাবে র্যাপিং হচ্ছে কিনা, সেগুলোই দেখার জন্য মেনলি আমি খুব ব্যস্ত ছিলাম। আর ওই টাইমে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, জাস্ট মানে কি বলবো, গলা ব্যথা, শরীর খুব খারাপ ছিল ওই সময়, ঠান্ডা লেগেছিলো বেসিক্যালি, এই হচ্ছে ব্যাপার মেনলি। আর এই কাজ বাজ সামলাতে সামলাতে মানে আমাদের অবস্থা জাস্ট খারাপ হয়ে গেছিলো। এই যে দেখো আমার অবস্থা এখন যে কি চলছিল ওই টাইমটা আমি জানি। আর অমিত হায়দ্রাবাদে ওই সময় পৌঁছে গেছে, আমাদের ওখানে যেখানে রেন্টে থাকবো সেটাও ঠিক হয়ে গেছিলো, তো সেখানেই সমস্ত জিনিসপত্রগুলো যাবে। এই যে সব একে একে বের করা হচ্ছে এখন। আর মা, বাবান ওরা সব নিচে ছিল। বিকেলবেলা বাবান একটু খেলছিল, ও বেসিক্যালি একটু মানে কি বলবো, জায়গা পাচ্ছিল না বসার, কারণ পুরো জায়গাটা আর কি মেস হয়েছিল একদম। আর আজকে যেহেতু রান্নাবান্না কিছুই করতে পারবো না, মানে সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে, তো সেই জন্য আজকে দুপুরে অনলাইনে অর্ডার করা হয়েছিল ভুড়িভোজ থেকে, না কি একটা নাম ছিল মনে আসছে না, যাই হোক এরকম কোনো একটা রেস্টুরেন্ট থেকে জাস্ট ডাল ভাতের থালি নেওয়া হয়েছিল, সেটাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। আর এই দেখো সমস্ত ক্যারেট নিচে নামানো হয়ে গেছে, এখন সব গাড়িতে লোড হবে, তারপর এক সপ্তাহের মধ্যে পৌঁছবে। আর বাবা ওই দূরে দাঁড়িয়ে আছে দেখছে। তো এই সময় ফাইনালি কি নিচে নেমে এসেছি, সমস্ত জিনিসপত্রগুলো গাড়িতে ওঠানো হবে আর বেরিয়ে যাওয়া হবে। তারপর একটা গাড়ি যেটা আমরা নিয়ে এসেছিলাম সেটাই করে এখন বাড়ির দিকে পৌঁছচ্ছি। আর বাবান সারাদিন এত দৌড়াদৌড়ি করেছে যে টায়ার্ড হয়ে গিয়ে একদম ঘুমিয়ে পড়েছে। আর আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, মানে কি বলবো, জাস্ট শরীরে একটা ফোঁটা জোর ছিল না। আর আজকে প্রায় 2-2.5 মাস পর, 2-2.5 মাস আগের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর সেই স্মৃতিগুলোকে নতুন করে আবার চারণ করছি। যাই হোক, তো রাজারহাট খুব মিস করব, রাজারহাটে থাকাটা, টাইম স্পেন্ডটা ভীষণভাবে মিস করব, কলকাতা খুব মিস করব, আর বাড়ি তো মিস করবই। যাই হোক, তো এই খেলনাটা নিয়ে আর কি বাবান খেলছিল। বাড়িতে আসার পর খানিকক্ষণ ঘুম থেকে মানে ঘুমিয়ে তারপর উঠে পড়ে তারপর কি খেলাধুলো করছিল। এটা বোন দিয়েছিল ওকে মেলা থেকে কিনে। আর এত দুষ্টুমি শুরু করে দিয়েছে, ওদিকে মা ওকে বেঁধে দিয়েছে হাত পা, যাতে একটু নড়াচড়া আর দুষ্টুমি একদমই না করতে পারে। এখন এক ঘুম দিয়ে আর কি ফুল এনার্জি করে ঘুম থেকে উঠেছে, এখন আর ওকে কে পায়। আর যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই ছিল 17ই জানুয়ারির দিন, ভীষণই স্পেশাল একটা দিন আমাদের জীবনে, হায়দ্রাবাদে শিফট হওয়ার জিনিসপত্র পাঠানোর আর কি দিনটা।
তো জিনিসপত্র পৌঁছে গেলে দেন আমরা রওনা হব হায়দ্রাবাদের উদ্দেশ্যে। সেটাও তোমাদের সাথে শেয়ার করব কবে কি ট্রেন ছিল আমাদের কি না। আর এই দেখো রাত্রিবেলা দেখি মেয়েটা এসে আর কি, খুব ঠান্ডা পড়েছিল, ভীষণ ঠান্ডা ছিল, তো ও আর কি এখানে একটু ঘুমোয় রাত্রিবেলা এসে, আমাকে দেখে আবার ভয়ের চোটে পালাচ্ছে। বেসিক্যালি এই বিড়ালটাকে মা বাবা একটু আর কি ভাত খেতে দেয়, তো ওই জন্য মাঝে মাঝে রাত্রিবেলা এসে এই বারান্দায় শুয়ে থাকে। আমি ওকে ভয় দেখাচ্ছিলাম, উল্টে ও আমার দিকে তেড়ে আসাতে আমি নিজেই ভয় পেয়ে গেছি। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতন টাটা।